আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি কি সত্যি যেতে পারবো না তোমার কাছে? বাঁচাতে পারবো না তোমাকে? কাউকে কি আমি কোনোদিন রক্ষা করতে পারবো না? ডক্টর, উনি তো আরো ডিটোরিয়েট করছেন, প্লিজ আপনারা কিছু করুন। একটা লাইফ সেভিং ইনজেকশন দেওয়া হয়েছে, এটা তারই সাইড এফেক্ট। এই সাইড এফেক্ট কতক্ষণ থাকবে ডক্টর? ম্যাডাম ওদের কাজটা করতে দাও প্লিজ। তোমার মনে হয় কিঙ্কর এইভাবে এসব নর্মাল হতে পারবে বলে? আমাদের কি মনে হয় সেটা ইম্পর্টেন্ট নয় ম্যাডাম। তুমি প্লিজ বাইরে গিয়ে একটু ওয়েট করো। আমি এখন বাইরে ওয়েট করতে পারবো না কিঙ্কর, আমার ব্যাপারটা একদমই স্বাভাবিক বলে মনে হচ্ছে না ডক্টর। হ্যাঁ, এতক্ষণ ধরে এতটা কনভালশন। সিস্টার, একটা ইনজেকশন রেডি করুন, কুইক। পাওয়ার ইনজেকশন? কনভালশন থামাতে হবে। আপনি তো এইমাত্র বলেন ইনজেকশনে সাইড এফেক্ট রয়েছে। আমি রিস্ক নিয়ে ওনাকে বাঁচাবার চেষ্টা করছি। প্রে করুন যেন এই মেডিসিনগুলোতে কাজ হয়। ছেলেগুলো ডেঞ্জারাস, আমি কোনো মতে ওকে বাঁচিয়ে নিয়ে এসেছি ওদের হাত থেকে। ছেলেগুলো কি চেনা? ও তো বলছে ও চেনে, লোকাল ছেলে সব। আমি ওর হয়ে একটা এফআইআর করতে চাই। ওকে। বাবু বলছি যে এসবের মধ্যে জড়ানোটা কি ঠিক হচ্ছে রে? আবার তুমি তো আমাকে সবসময় শিখিয়েছো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে, তো সেটা কি নিজের সাথে না করলে করা যায় না? নাকি চুপ অপু, যার সাথে ঘটনাটা ঘটেছে সে তো কিছু বলছে না, তো ওকে কিছু বলতে বল। তুই একা বলে কি করবি? ও ভীষণ ভয় পেয়ে আছে, ওর সাথে কি হয়েছে তুমি ভাবতে পারবে না। ওকে একটু ধাতস্থ হওয়ার টাইম দাও। ওনাকে ডাকুন, ওনার বয়ান নোট করতে হবে। বলছি তুমি এদিকে এসো, এসো আমার সাথে এসো। ওনাকে বসান এখানে। যারা তোমার সাথে অসভ্যতা করছিল শুনলাম তারা সব লোকাল ছেলে, তো তারা কি তোমার চেনা কেউ? ওরা তো আমার দাদার মতো। দাদার মতো বলে যাদেরকে মনে করতে, ও কি সুযোগ পেলে এরকম কাজ করতে পারে? ছি ছি ছি। না না, রাত হয়ে গেছিল বলে ওরা আমায় বাড়ি পৌঁছে দিতে চাইছিল। পৌঁছে দিতে চাইছিল? ওরা তোমাকে তুলে নিয়ে যাচ্ছিল বলেই তো আমরা ওখানে বাঁচাতে গেছিলাম। আপনার ভুল হচ্ছে, আমি দাদাদের সাথেই ফিরছিলাম, তারপর এই দিদি এসে হঠাৎ ঝামেলা শুরু করলো। উনি ঝামেলা করেছেন? হ্যাঁ, অটোর সঙ্গে ধাক্কা লেগেছিল বলে ওরা দুজন আমার দাদাদের খুব মেরেছে। তারপর আমাকে ভয় দেখিয়ে এখানে নিয়ে এসেছে। এসব কি বলছো? কেন বলছো? কাকে ভয় পেয়ে বলছো? আমি তোমাকে বলছি কোনো ভয় নেই, তুমি সত্যিটা বলো প্লিজ। আমি যেটা বলছি সেটাই সত্যি। প্রকৃতজ্ঞ মেয়ে তো তুমি। ও তোমাকে এত ঝামেলা করে বাঁচালো আর তুমি এখন? ঝামেলাই তো করেছে, কিভাবে মেরেছে আমার দাদাদের। ও কি সত্যি সত্যি মেরেছে? হ্যাঁ, সত্যি বলছো। আমি ওর বাবা, ওরা একটা কথাও মিথ্যে নয়। ওরা খুব বাজেভাবে চোট পেয়েছে। ওরা সব পাড়ার দাদা, গায়ে পড়ে ঝামেলা করেছে এই মেয়েটা। অন্য কোনো ধান্দা ছিল? আপনার মেয়েকে যারা বাঁচালো আপনি তাদের নামে এই কথা বলছেন? আপনারা তো এসব বানানো গল্প শুনেছেন, আমি তো নিজের চোখে দেখে এলাম ছেলেগুলোর অবস্থা। আপনি ঘটনাটা নিজে চোখে দেখেছেন কি? আরে দেখার দরকার নেই ম্যাডাম, আমি ওদের বিশ্বাস করি। তাহলে ওরা সবাই মিথ্যে বলছে। অনেকটাই স্টেবল হয়েছে, এবারের মতো বিপদ কাটলো মনে হয়। থ্যাংক গড। উনি কিন্তু খুব লাকি, তবে ওনাকে কিন্তু খুব সাবধানে রাখতে হবে। কোনোরকম ভাবে রেসলেস হলে কিন্তু সামলানোর দায়িত্ব আপনাদের। ওঠার কোনো চান্স নেই তো? দেখুন, আমরা ওনাকে নিয়ে যা ভাবছি হচ্ছে তো তার উল্টোটা। তবে কোনো রকম
উত্তেজনা কিন্তু ওনার জন্য সাংঘাতিক হতে পারে। না না, সেটার খেয়াল এবার আমরা রাখবো। ভালো হয়ে যা আর্য, তোকে এভাবে দেখতে ভালো লাগছে না আমার। মেডিসিনগুলো খুব আর্জেন্ট, একটু এনে দিন কাইন্ডলি। কিঙ্কর চলো তাড়াতাড়ি এগুলো নিয়ে আসি। এখানে আমি তো মেঘরাজেরও আমি নিজে জানি না, আমি ঘেটে গেছি, এখানে তো রাখা ছিল। কে? তুই খুব ভালো করে জানিস। মেঘরাজ কি মিথ্যে কথা বলছে, নাকি অপর্ণা সত্যি ওখান থেকে পালিয়ে গেছে? অপর্ণা ওখানে নাকি ছিলই না? কোথায় আছে এখন এটা? ঠিক আছে তো অপর্ণা, আমাকে যেতে হবে, আমাকে যে করে হোক অপর্ণাকে খুঁজে বের করতে হবে। আমি ওর মা বাবাকেও কথা দিয়েছি। মানুষে আর টেনশন চেপে রাখতে না পেরে আমি ছুটে এলাম এখানে। তুমি জানো অপর্ণা কোথায়? অপর্ণাকে পাওয়া গেছে? আমি আপনার থেকে বেশি অপর্ণার কথা ভেবে এখানে এসেছি। বেচারি খুব বিপদে আছে। আস্তে আস্তে। কি হয়েছে? কি অপর্ণা কি হয়েছে? আমি কিঙ্করকে ভেবেছিলাম বলবো, কিন্তু কেউ তো নেই, তাই আমি সোজা এখানে। বলো অপর্ণার কি হয়েছে বলো। আপনি নিজেই দেখে নিন। কিসের ভয়? কিসে আটকাচ্ছে তোমার? তুমি বলো আমাকে। তোমার কোনো ভয় নেই, তুমি সত্যিটা বলে দিলে সব মিটমাট হয়ে যাবে। প্লিজ সত্যিটা বলে দাও, এরকম ভাবে চুপ করে থেকো না। কেউ তোমার কোনো ক্ষতি করবে না, আমি তোমাকে বলছি, প্লিজ বলে দাও। খারাপই লাগছে এই অবস্থায় মানুষটাকে উস্কে দিতে, কিন্তু বিপদে পাশে এসে এখানে মীরা বসে আছে। এখন অপর্ণার সঙ্গে ভবিষ্যৎ ভাবতে গেলে তো আর্যদাকে অপর্ণার পাশে গিয়ে দাঁড়াতে হবে। আমার কাজই তো দুজনকে জুড়ে দেওয়া, হবে না মজা? আমাকে যেতে হবে, চলো। আরে আপনি এই শরীরে কি করে যাবেন বলুন তো? আমাকে যেতে হবে। শুনুন না, মাদার ইন ল অর্ক আছে, ওদেরকে ফোন করে দিন। আমি জানি আপনার অসুবিধা হচ্ছে, কিন্তু আপনি তো কোনো কথাই আমার শুনবেন না। তবে আর্যদা যা দেখলাম অপর্ণা, আপনি না গেলে তো কেউ কে বাঁচাতেও পারবে না। আমি কি সত্যি যেতে পারবো না তোমার কাছে? বাঁচাতে পারবো না তোমাকে? কাউকে কি আমি কোনোদিন রক্ষা করতে পারবো না? না না, এটা হতে পারে না। যেতে হবে। এই দেখে দেখে সাবধানে। আমি ঠিক আছে বাবা, ঠিক আছে। মানে যা অবস্থা দেখলাম, আপনি না গেলে কেউ বাঁচাতে পারবে না অপর্ণাকে। চলো।